হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। ব্লগটা শুরু করছি হঠাৎই, ভীষণ তাড়াহুড়ো করে রেডি হয়েছি। বিয়ের মরশুম, তাই আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু বরযাত্রী যাওয়ার কথা আমার ছিল না। হঠাৎই ঠিক হলো, আর কাল যেহেতু আমার পরীক্ষা সেই জন্য আরও যাচ্ছিলাম না। কিন্তু হঠাৎই ঠিক হওয়ার পর চট করে রেডি হয়ে এখন আমি আমার আউটফিটটা চেক করে নিচ্ছি। পরেছিলাম একটা ব্লেজার, কারণ ভীষণ ঠান্ডা, আর সাথে নিয়েছিলাম এই ব্যাগটা, তাও আমার বেরিয়ে ঠান্ডা লাগছিল। যাই হোক, সবাই বলো আমার লুকটা তোমাদের কেমন লাগলো। বরযাত্রী বেরোতে লেট করছিল, তাই আবার বসে গিয়েছিলাম পড়তে, কারণ কাল পরীক্ষা। লাইফ অফ আ স্টুডেন্ট আর কি। যাই হোক, অবশেষে অনেক অপেক্ষার পর বর বেরোলো। আর আমাদের যেহেতু পাড়ারই বিয়ে আর কাছাকাছি বরযাত্রী ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের 5 মিনিটের রাস্তা অনেকক্ষণ লেগেছে যেতে। ওরা ভীষণ সুন্দর করে এন্ট্রান্সটা সাজিয়েছিল, আর ঢুকেই আমরা পকোড়াতে ঝাঁপিয়ে পড়েছি। লেটও হয়ে গেছিলো অনেকটা। তারপর গিয়েই দেখি ব্রাইড এখানে ফটোশ্যুট করছে। ভীষণ মিষ্টি ব্রাইড ছিল। আর আমি আর আমার ভাই ফুচকাও খেয়ে নিয়েছি, মানে আমাদের আর কিছু বলার নেই। এই হলো ব্রাইড, আর তার শ্বশুর শাশুড়ি, তাদের সাথেও ছবি তুলছিল। এখানে ব্রাইডকে আশীর্বাদ করা হচ্ছে, অনেক বয়োজ্যেষ্ঠ একজন আশীর্বাদ করছেন, তো সেটাও আমি ভিডিও করে নিয়েছি। অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমাদের ফিরতেও হতো, তাই আমরা চটপট খেতে বসে পড়েছি। আর খেয়ে আসার পরে দেখলাম এখানে সবে সবে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে, মানে শুভদৃষ্টি পর্ব, তারপর মালা বদল এসব হবে। আর যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, ওই জন্য আমি বাবাকে ফোন করে দিয়েছিলাম। তারপর বাবাও এলো আর আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি এলাম।